لكم في رسول الله أسوة حسنة. وعن جابر رضي الله تعالى عنه قال: لما استوى رسول الله صلى الله عليه وسلم على المنبر فقال: اجلسوا، فسمع ابن مسعود فجلس على باب المسجد. রাওয়াহুল বুখারী। উপস্থিত আজকের এই সভার যোগ্যতম সভাপতি সাহেব, এছাড়াও উপস্থিত মঞ্চে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ওলামায়ে কেরামগণ, এছাড়াও উপস্থিত আমার সামনে দাঁয়ে বাঁয়ে বসে থাকা ইসলাম দরদি ছোট বড় ভাই সকল, এছাড়াও উপস্থিত পর্দার আড়ালে মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি আমাদেরকে মাগরিব সালাত আদায়ের পরে পরে একটা গুরুত্বপূর্ণ দ্বীনি মজলিসে দ্বীনি কিছু আলোচনা শ্রবণ করার জন্য বসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্তভাবে উচ্চ স্বরে প্রশংসা করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে অসংখ্য অগণিত দরুদ ও সালাম বিশ্বনবী, প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি সারা বিশ্বের কোনায় কোনায় ইসলামের মেসেজকে, ইসলামের আদর্শকে পৌঁছেছেন এবং এই ইসলামের মেসেজ আর ইসলামের আদর্শকে পৌঁছানোর জন্য কষ্ট সহ্য করেছেন, হাড় ভাঙা পরিশ্রম করেছেন। সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আমরা সকলেই দরুদ ও সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই আলোচনা সভায় আমার আলোচনার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণে সাহাবায়ে কেরামগণ ও আমরা। সম্মানিত উপস্থিতি, বিষয়বস্তুটাকে সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে কি বিষয়ে আসলে কি বলতে চাওয়া হয়েছে বা বিষয়বস্তুটা কেন দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, বিষয়ে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণে সাহাবায়ে কেরাম ও আমরা। এই বিষয়বস্তুটাকে বোঝার জন্য তিন ভাগে বিভক্ত করা যায়। এক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সাহাবায়ে কেরামগণ কিভাবে নিজের জীবনে বাস্তবায়ন করেছেন। তিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সাহাবায়ে কেরামগণ নিজের জীবনে বাস্তবায়ন করার পরে আমরা সেটাকে কিভাবে ফলো করছি, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে নিজের জীবনে কিভাবে বাস্তবায়ন করছি। সম্মানিত উপস্থিতি, এই আলোচনার সংক্ষিপ্ত বিষয়টাকে প্রকাশিত করে দেওয়ার পরে আমি আমার মূল আলোচনায় আসছি। সম্মানিত উপস্থিতি, আমরা জানি ইসলাম ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন প্রেরিত ধর্ম। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম,
ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত ধর্ম। আর এই ইসলাম ধর্মে শেষ নবী হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন মাজিদের মধ্যে আয়াত অবতীর্ণ করে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি এবং ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে আমি প্রকাশ করে দিয়েছি এবং পরিপূর্ণ করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, দ্বীনে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। জীবনের এমন কোনো পার্ট নাই, এমন কোনো অংশ নাই, এমন কোনো ক্ষেত্র নাই যে ক্ষেত্রে যে পার্টে ইসলামের কোনো নির্দেশনা নেই, ইসলামের কোনো দিক নির্ণয়ন নেই, এমন কোনো দিক নাই, এমন কোনো ক্ষেত্র নেই। আর এই দ্বীনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিপূর্ণ করেছেন এবং এই দ্বীনের জন্য আইডিয়াল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আগামী দিনের জীবনের জন্য ছেড়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের জীবনীতে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ, উত্তম নমুনা। তাহলে আজকে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলিম হিসাবে আমরা এই পৃথিবীতে বসবাস করছি, আমরা মুসলিম হিসাবে সালাত প্রতিষ্ঠিত করছি, মুসলিম হিসাবে আমরা রোজা রাখছি, মুসলিম হিসাবে আমরা ব্যবসা বাণিজ্য করছি। এই যে আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে লেগে আছি, সময়ের প্রয়োজনে, সময়ের তাগিদে একটার পরে একটাতে, এই কাজগুলোতে আমাদের মডেল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কাকে ছেড়ে গিয়েছেন? কাকে ছেড়ে গিয়েছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মডেল হিসাবে ছেড়ে গিয়েছেন। কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য আইডিয়াল হিসাবে ছেড়ে গিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এবং আইডিয়াল হিসাবে ছেড়ে যাওয়ার পরে আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে বলা হয়েছে, অনুসরণ করতে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও অনুকরণ আমাদের জীবনে সফল হওয়ার জন্য অতীব জরুরি। আমরা অতক্ষণ পর্যন্ত এই জীবনে সফলতা অর্জন করতে পারবো না, অতক্ষণ পর্যন্ত আমরা এই জীবনটাকে সাকসেসফুলের শেষ চূড়া পর্যন্ত নিয়ে যেতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের জীবনে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মাথা নত করে মেনে না নিব। ইত্তেবা, অনুসরণ। ইত্তেবা এটা একটা আরবি শব্দ, যে আরবি শব্দের অর্থ হচ্ছে পদাঙ্কন করা। পদাঙ্কন মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ যেভাবে করে গিয়েছে, আপনাকে তারপরে সেই কাজ সেরকম ভাবে করতে হবে। ইত্তেবা বলা হয় একজন মানুষ, তার হাতে লাইট আছে, সে আপনার সামনে দিয়ে চলছে আর আপনি তার পেছন পেছন চলছেন, আপনার কাছে কোনো লাইট নেই, অন্ধকার রাত। তাহলে আপনার জন্য জরুরি আপনার সামনে যে ব্যক্তির কাছে লাইট আছে ওই ব্যক্তির পথটাকে, ওই ব্যক্তির পাটাকে অঙ্কন করে পিছনে পিছনে চলা। এটাকে বলে ইত্তেবা। এটাকেই বলে ইত্তেবা, পদাঙ্কন করা। একটা মানুষকে নেতা হিসাবে মেনে নিয়েছে, আইডিয়াল হিসাবে মেনে নিয়েছে। একটা মানুষ সামনে দিয়ে যাচ্ছে, তো তার যে পেছনের পাটা আছে, তো পেছনের পাটাকে যখন সে আগে বাড়িয়ে দিবে, তখন পিছনের ব্যক্তিটা নিজের সামনের পাটাকে সামনের ব্যক্তির পিছনে ফেলে চলে যাওয়ার জায়গাটাতে রাখবে। এটাকে বলে ইত্তেবা, মানে পিছনে পিছনে চলো। আপনাকে সর্বক্ষণ পিছনে পিছনে থাকতে হবে, সাথে সাথে নয়। সাথে সাথে যদি থাকেন তাহলে এটা তো কম্পিটিশন করা হয়ে যাবে। আপনাকে ইত্তেবা করতে বলা হয়েছে, অনুসরণ করতে বলা হয়েছে। অনুসরণ আপনি পদাঙ্কন করেন এবং পিছনে পিছনে চলেন। সম্মানিত উপস্থিতি, এই ইত্তেবা মানব জীবনে খুব জরুরি। আমি আপনি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনে অনুকরণ না করি, তাহলে আমাদের জীবনের কোনো ইবাদতই কবুল হবে না। পৃথিবীর সমস্ত সাফল্যের ক্ষেত্রে ইত্তেবা জরুরি, অনুসরণ জরুরি। কার অনুসরণ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ জরুরি। পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা স্তরে এবং প্রত্যেকটা স্তরে ইত্তেবা জরুরি। যেমন নামাজের ক্ষেত্রে, নামাজ কবুল হওয়ার ক্ষেত্রে দুটি শর্ত লাগানো হয়েছে। একটি হচ্ছে ইখলাস এবং দ্বিতীয়টি হচ্ছে ইতাআত, অর্থাৎ ইত্তেবা। একটি হচ্ছে ইখলাস, দ্বিতীয়টি হচ্ছে ইতাআত। নামাজের মধ্যে এই দুটি জিনিসের মধ্যে থেকে যদি কোনো একটি ছুটে যায় তাহলে আপনার নামাজ কবুল হবে না, আমার নামাজ বাতিল হিসাবে গণ্য হবে। ইখলাস কি জিনিস? ইখলাস, আপনি ইবাদতটা কার জন্য করছেন। ইখলাস দেখতে হবে কি আপনি ইবাদতটা কার জন্য করছেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করছেন, না বাড়িতে আপনার বন্ধু বেড়াতে এসেছে তাকে দেখানোর জন্য করছেন। আপনি নামাজটা কার জন্য আদায় করছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য, না বাড়িতে বিহাই মশাই বেড়াতে এসেছে তাকে খুশি করার জন্য আপনি সালাতটা আদায় করছেন। এটা হচ্ছে ইখলাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন কি আমার সালাত আদায় করা, ওয়া নুসুকি আমার কুরবানি দেওয়া, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আর আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জিনিসই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে আজকে আমরা জীবনে যতগুলো ইবাদত বন্দেগী করব, যতগুলো আমরা সাদকা খায়রাত করব, যতগুলো আমরা ইবাদতের ক্ষেত্রে লেগে থাকব, সমস্ত কাজ হবে আমাদের কাকে সন্তুষ্ট করার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য।
আল্লাহ রাব্বুল আলামিনের খাতিরে। যদি আপনি নিয়তের মধ্যে বিন্দু পরিমাণ সরে গিয়েছেন, নিয়তের মধ্যে বিন্দু পরিমাণ যদি আপনি অশুদ্ধতা নিয়ে এসেছেন, তাহলে ওইখানেই আপনার ইবাদত বাতিল বলে গণ্য হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। 2 নাম্বার হচ্ছে ইতাআত, ইত্তেবা। আপনি যে সালাতটা আদায় করছেন, তো কোন পদ্ধতিতে আদায় করছেন, কিভাবে আদায় করছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করে গিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে যাকাত দিয়ে গিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রোজা করে গিয়েছেন, ওইভাবে যদি আপনি নিজের সালাতকে প্রতিষ্ঠিত না করতে পারেন, ওইভাবে যদি আপনি আপনার রোজাকে প্রতিষ্ঠিত না করতে পারেন, ওইভাবে যদি আপনি আপনার যাকাতকে প্রতিষ্ঠিত না করতে পারেন, তাহলে আপনার ওই যাকাত দেওয়া, আপনার ওই না খেয়ে থাকা এবং আপনার ওই নামাজ পড়াটা বাতিল হিসাবে গণ্য হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। যেমন জোহরের 4 রাকাত ফরজ নামাজ আমাদেরকে আদায় করতে হবে। কেউ যদি এটা মনে করে কি 4 রাকাত যদি আমি নামাজ পড়ি তাহলে একটা নেকি পাবো, কিন্তু যদি 4-এর জায়গাতে 5 রাকাত আদায় করি তাহলে আরেকটু বেশি নেকি পাবো। কেউ যদি এটা মনে করে 5 রাকাত জোহরের নামাজ আদায় করে, তাহলে তার ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণ হবে, কবুল হবে? কোনো মতেই না। এটা একটা এক্সাম্পল যেটা আমি আপনাদেরকে দিলাম। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ জরুরি। না হলে আমাদের জীবনের সমস্ত ইবাদত, সমস্ত কথাবার্তা, সমস্ত কাজ, সমস্ত দান খায়রাত সাদকাত বেকার হয়ে যাবে। তাই ইত্তেবা আমাদের জন্য জরুরি। আর ওটা কার ইত্তেবা হবে? যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আইডিয়াল হিসাবে পাঠিয়েছিলেন, নমুনা হিসাবে পাঠিয়েছিলেন, রহমাতুল লিল আলামিন, সারা বিশ্বের মানুষদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার রবকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করো, ওয়ানহার, এবং তুমি তোমার রবের নামে এবং তোমার রবকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করো। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মানুষকে, তাদেরকে আদেশ দেওয়া হয়েছে লিয়াবুদুল্লাহ, যখন তারা আল্লাহর ইবাদত করবে, মুখলিসিনা লাহুদ্দিন, তো নিজের অন্তরটাকে পরিষ্কার করে নেবে, তার অন্তরে ইখলাস নিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করার জন্য নিজের মধ্যে পরিশুদ্ধতা নিয়ে আসবে। সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনে উত্তম আইডিয়াল বা উত্তম নমুনা বা উত্তম আদর্শ করে না মেনে নিয়েছে। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর রাসূলকে নিজের জীবনে আইডিয়াল না মেনে নেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পূর্ণাঙ্গ পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা। সম্মানিত উপস্থিতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্কনের কথা বলা হয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের সাথে আমাদের জীবনের সফলতাকে মিলিয়ে দেওয়া হয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শকে আমাদের জীবনের আদর্শ, আমাদের জীবনের সফলতাকে এক করে দেওয়া হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নবীর ইত্তেবাকে আমাদের জন্য জরুরি করেছেন, অনিবার্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতীদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও,
যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে থাকো তাহলে তুমি তোমার উম্মতিদেরকে বলে দাও ফাত্তাবিউনি, তোমরা আমার পদাঙ্কন করো, আমার অনুসরণ করো। তাহলে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চান, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি গভীরভাবে ভালোবাসেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ করছে কি তুমি নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, নবীর যদি তুমি অনুসরণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাই তাহলে আমাদেরকে নবীর অনুসরণ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলোকে maaf করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহর ইতাআত করলো ও রাসূলাহ এবং তার রাসূলের ইতাআত করলো ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সেই ব্যক্তি হচ্ছে এই পৃথিবীর সবথেকে বড় সফল ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এলাকাতে বা এই পৃথিবীতে শুধু সফলতার গল্প হয়। কর্মজীবনে কে কত বড় সফল, কর্মজীবনে কে কত টাকা উপার্জন করলো, বা কর্মজীবনকে সফলমুখী কিভাবে করা যায় তার প্রচেষ্টা আমরা প্রচুর পরিমাণে করি। ব্যবসা বাণিজ্য দিয়ে, কথাবার্তা দিয়ে, প্ল্যান করে, পরিকল্পনা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে করে বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করলো ফাকাদ ফাযা ফাওজান আযীমা, ওই ব্যক্তি এই পৃথিবীর সবথেকে সফল ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, কাল কিয়ামতের দিনে যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেওয়া হবে আর জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হবে কাল কিয়ামতের দিনে প্রকৃত সফল ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নমুনা করে দিয়েছেন, আমাদের জন্য আদর্শ মডেল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল तुम्हें जो दे दे वो ले लो और जिससे वो रोके उससे रुक जाओ, बाज आ जाओ। রাসূল যা কিছু তোমাদেরকে দিয়েছে ওটা নিয়ে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেখান থেকে তোমাদেরকে বারণ করছে সেখান থেকে সরে যাও, কারণ এতেই সফলতা আছে। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পেতে চাই, তাহলে আমাদের জন্য আল্লাহর রাসূলের আদর্শকে ধরা অনিবার্য, অপরিহার্য। আমাদেরকে আল্লাহর রাসূলের আইডিয়ালকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, তার আদর্শকে মাথা পেতে মেনে নিতে হবে, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদেরকে দিয়েছে সেইগুলো ধরে নিতে হবে, এবং যেখান থেকে আমাদেরকে বারণ করেছে সেখান থেকে আমাদেরকে সরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, এই রাসূলের আদর্শ আমাদের জন্য সফলতার সবথেকে বড় চাবি। রাসূলের আদর্শকে যদি আমরা নিজের জীবনে আঁকড়ে ধরি তাহলে আমরা জান্নাত অর্জন করতে পারবো। আর রাসূলের আদর্শকে যদি আমরা নিজের জীবন থেকে আলাদা করে দিই, রাসূলের আদর্শকে যদি আমরা অস্বীকার করি, তাহলে আমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ইল্লা মান আবা, শুধু ওই ব্যক্তি ছাড়া যে ইনকার করলো, অস্বীকার করলো। যে ইনকার করলো, অস্বীকার করলো, ওই ব্যক্তি ছাড়া আল্লাহর রাসূলের প্রত্যেকটা উম্মতি জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামগণ এক বাক্যে জিজ্ঞাসা করলেন মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি কে যে ইনকার করলো, অস্বীকার করলো?
তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো, যে ব্যক্তি আমার পদাঙ্কন করলো, যে ব্যক্তি আমার আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করলো সে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি আমার আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করলো না, যে ব্যক্তি আমার আদর্শকে অস্বীকার করলো, অমান্য করলো, সে ব্যক্তিটা ইনকার করলো এবং অস্বীকার করলো, শেষে সে ব্যক্তিটা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ আমাদের জীবনে খুব জরুরি। যতক্ষণ পর্যন্ত আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যে আদর্শ রয়েছে ওই আদর্শকে আমরা মেনে না নেব, ততক্ষণ পর্যন্ত আমরা এই জীবনে সফল হব না। আমরা জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই পৃথিবীতে যদি সবথেকে বড় বা সবথেকে বেশি সফলতার চূড়াই পর্যন্ত পৌঁছে থেকেছে তাহলে ওই ব্যক্তিগণ হচ্ছে সাহাবায়ে কেরামগণ। ওই সাহাবায়ে কেরামগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করেছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে নিজের জীবনে সর্বক্ষণ আইডিয়াল হিসাবে মেনে নিয়েছেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত সাহাবীদের ঈমানকে পৃথিবীর সমস্ত মানুষদের জন্য আইডিয়াল হিসাবে কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তারা ঈমান আনে বিমিসলি মা আমানতুম বিহি, সাহাবীদের ঈমানের মতো, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত পেয়ে যাবে, তাহলে তারা সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফাইন আমানু, যদি তারা ঈমান আনে বলে বোঝাতে চেয়েছে ইহুদিদেরকে। ইহুদিরা যদি সেই সময়ে সাহাবীদের ঈমানের মতো ঈমান নিয়ে চলে আসতো ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও সফল হয়ে যেত এবং সফল ব্যক্তি হিসাবে আমাদের কাছে তারাও আইডিয়াল হয়ে থাকতো। কিন্তু আজ আমাদের কাছে সময় আছে, আজ আমাদের কাছে সুযোগ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনে আইডিয়াল হিসাবে মেনে নেওয়ার পরে সাহাবীদের জীবনকেও যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন করি তাহলে সাহাবীদের সফলতার মতো আমরা কিন্তু এই জীবনে সফলতা পেয়ে যাব। সমস্ত সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামগণ এমন ব্যক্তি ছিলেন যাদের পক্ষ থেকে আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহাবায়ে কেরামগণ সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করার পরে সফলতা অর্জন করার সবথেকে বড় দলিল হচ্ছে এই আয়াত, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাসূলের আদর্শকে সাহাবায়ে কেরামগণ নিজের জীবনে বাস্তবায়ন করে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামদের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন কি, তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি আর তোমরা আমার পক্ষ থেকে সন্তুষ্ট হয়ে গিয়েছো। সম্মানিত উপস্থিতি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সাহাবায়ে কেরামদের কিছু দৃষ্টান্ত দেখি। عن ابن عمر رضي الله تعالى عنه أنه كان يأتي شجرة بين مكة والمدينة فيقيل تحتها ويخبر أن رسول الله صلى الله عليه وسلم كان يفعل ذلك. ابن عمر رضي الله تعالى عنه ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে মদিনা যেতেন তখন একটা গাছের নিচে আরাম করতেন, গাছের নিচে বসে আরাম করতেন। তাকে জিজ্ঞাসা করা হলো
কি আপনি এই গাছটার নিচেই বসার জন্য, এই গাছটার নিচেই আরাম করার জন্য কেন বসেন? তখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা যেতেন তখন এই গাছের নিচে বসে আরাম করতেন। তাই আমি ইবনে উমর এই গাছের নিচে বসে আরাম করছি। এটা একটা বৈষয়িক বিষয়, দুনিয়াবি বিষয়, যেখানে এত বেশি আদর্শের প্রয়োজন নেই, অনুসরণের প্রয়োজন নেই। মানুষ যদি চায় তাহলে সাহাবায়ে কেরাম এবং ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চাইতেন যে আমি অন্য কোন গাছের তলায় বসে আরাম করব, তাহলে কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তিনি নিজের জীবনে এমন ভাবে বাস্তবায়ন করার চেষ্টা করতেন কি যত দূর পর্যন্ত পারতেন তত দূর পর্যন্ত তিনি মানার চেষ্টা করতেন। এই হচ্ছে সাহাবায়ে কেরাম, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহ রাজি হয়ে গেছি এবং তোমরা আমার পক্ষ থেকে রাজি হয়ে গেছো। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সম্মানিত উপস্থিতি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন ইন্না খাইয়াতান দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন দর্জি যিনি কাপড় সেলাই করে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন দাওয়াত দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু খাদিমে রাসূল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করতেন, তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি ফাযাহাবতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দর্জি যেহেতু দাওয়াত দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, খাদিমে রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমিও আল্লাহর রাসূলের সাথে চলে গেলাম, আমিও সেই দর্জির বাড়ি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলে গেলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলে যাওয়ার পরে ফাকাররাবা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবজান ওয়া মারাকান ফীহি দুব্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছে করতে লাগলেন রুটি এবং ওয়া মারাকান ফীহি দুব্বা, এমন ঝোলওয়ালা সবজি যে সবজিতে কদু মিশ্রিত করা আছে, যে সবজিতে কদু মিশ্রিত করা আছে ওই সবজিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হলো। রুটি আর ঝোলওয়ালা কদুর সবজি। ফারাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন कि अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम সেই ঝোলওয়ালা কদুর সবজি থেকে কদুগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছেন এবং নিজের কাছে রাখছেন। কে বলছেন এই কথা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফালাম আযাল উহিব্বু দুব্বা মিন ইয়াউমাইদিন, আমি যেদিন থেকে বুঝতে পারলাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেতে ভালোবাসেন, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি কদুকে ভালোবাসি। এই হচ্ছে সাহাবায়ে কেরামদের আদর্শ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে কিভাবে তারা নিজের জীবনে বাস্তবায়ন করেছেন। কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আরাম করেছেন, নির্দিষ্ট রূপে ওই জায়গাতে ওই গাছের তলাতেই বসে আরাম করেছেন। কোথায় কোন জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন এবং কোন জিনিসকে খেতে ভালোবেসেছেন, সাহাবায়ে কেরামগণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে এবং অনুকরণে ওই জিনিসটাই করেছেন। সম্মানিত উপস্থিতি, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন कि इत्तखदन नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम खातमम मिन ذهب فاتخذ الناس خواتم من ذهب।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সোনার আংটি পরেছিলেন। কিসের আংটি? খাতামান মিন যাহাবিন, সোনার আংটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার আংটি পরা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য ফাত্তাখাদান নাসু খাওয়াতিমা মিন যাহাবিন, সাহাবায়ে কেরামগণ মানুষজন সোনার আংটি নিজের আঙ্গুলে পরতে লাগলেন। فقال النبي صلى الله عليه وسلم إني اتخذت خاتما من ذهب فنبذه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি সোনার আংটি পরেছিলাম, তারপরে ওটাকে আমি ফেলে দিলাম। ফানাবাজতু, তারপরে আমি ওটাকে ফেলে দিলাম। ওয়া ইন্নী লা আলবিসুহু আবাদান, আর তারপরে আমি সেটাকে কোনোদিনই পড়িনি। ফানাবাদান নাসু খাওয়াতিমাহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাত থেকে আংটি খুলে ফেলে দেওয়াটা দেখে সাহাবায়ে কেরামগণ নিজের হাত থেকে আংটিকে খুলে ফেলে দিলেন। এই হচ্ছে অনুসরণ আর অনুকরণ, এই হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যে আদর্শকে নিজের জীবনে সাহাবায়ে কেরামগণ বাস্তবায়ন করে এই দুনিয়াতে অনেকগুলো সাহাবায়ে কেরামগণ জান্নাতের সার্টিফিকেট নিয়ে গিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা এসেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জীবনে সফল হওয়ার জন্য এবং আমাদের জীবনে সফলতা অর্জন করার জন্য অতীব জরুরি। যতক্ষণ পর্যন্ত আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন না করব, নিজের জীবনে আমরা প্রস্ফুটিত না করব, ততক্ষণ পর্যন্ত আমরা সফলতা অর্জন করতে পারবো না। নবী সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক হাদিসটি বর্ণিত, উনি বলছেন বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি বিআসহাবি, একদা আমাদের মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমামতি করাচ্ছিলেন। ইদান খালা'না আলাইহি, হঠাৎ হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কি তুমি তোমার জুতাকে খুলে দাও। তাই হঠাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতাকে খুলে দিলেন। ফাওয়াদাহুমা আন ইয়াসারি, নিজের দুটি জুতাকে খুলে নিজের বাম দিকে রেখে দিলেন। বাম দিকে রেখে দেওয়ার পরে ফালাম্মা রাআ যালিকাল কওম, মানুষজন যখন দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা করতে, কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুটি জুতাকে বাম দিকে রেখে দিয়েছেন। আলকাউ নিআলাহুম, তো সমস্ত সাহাবায়ে কেরামগণ নিজের দুটি জুতাকে খুলে দিয়ে বাম দিকে রেখে দিলেন। ফালাম্মা কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ সম্পূর্ণ করলেন, সালাত পরিপূর্ণ করলেন, তখন বললেন মা হামালাকুম আলা ইলকাইকুম নিআলাকুম, তোমাদেরকে তোমাদের জুতা খুলতে কে উদ্বুদ্ধ করলো? মা হামালাকুম নিআলাকুম আলা ইলকাইকুম, আমি তো তোমাদেরকে বলিনি কি তোমরা তোমাদের জুতা খুলে নাও। তোমাদেরকে জুতা খোলার জন্য উদ্বুদ্ধ কে করলো, কে বললো তোমাদেরকে? তখন ক্বালু, সাহাবায়ে কেরাম বলছেন রাআইনাকা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আপনাকে দেখলাম কি আপনি নামাজের অবস্থায় নিজের দুটি জুতাকে খুলে নিজের বাম দিকে রেখে দিলেন। আলকাইতানা আলাইকা, আপনি নিজের জুতা দুটিকে খুলে দিলেন। ফালকাইনা নিআলানা, তাই আমরাও নিজের দুটি জুতোকে খুলে দিলাম। এই হচ্ছে অনুসরণ অনুকরণ, যেটাকে সাহাবায়ে কেরামগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনে পদে পদে বাস্তবায়ন করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেভাবে যেটা কাজ যে সময়ে করেছেন, সাহাবায়ে কেরামগণ তখন সে সময় সেই কাজটাকে তৎক্ষণাৎ করেছে। সম্মানিত উপস্থিতি, আজকে
আমাদের আইডিয়াল হিসাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সাহাবায়ে কেরামগণ নিজের জীবনে বাস্তবায়ন করে সফল হয়েছেন এবং সাহাবায়ে কেরামদের আদর্শকে তাবেঈনগণ নিজের জীবনে বাস্তবায়ন করে সফল হয়েছেন এবং তাবেঈনদের আদর্শকে নিজের জীবনে তাবেঈনগণ বাস্তবায়ন করে সফলতার শেষ চূড়া পর্যন্ত পৌঁছেছে। আজকে যদি আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করি, সাহাবায়ে কেরামদের আদর্শকে যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন করি, তাবেঈন এবং আইম্মায়ে মুজতাহিদিনদের আদর্শকে যদি নিজের জীবনে বাস্তবায়ন করি, তাহলে আমরা অবশ্যই সাহাবায়ে কেরামদের মতো সফলতা অর্জন করতে পারবো এবং তাবেঈনদের মতো সফলতা অর্জন করতে পারবো। তাবেঈনদের মতো সফলতা অর্জন করতে পারবো, আইম্মায়ে মুজতাহিদিন গণদের মতো আমরা সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।